হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা ইমেজ ফাইল থেকে বা ইমেজ থেকে খুব সহজেই ওয়ার্ড ফাইলে পরিবর্তন করতে পারি বা কনভার্ট করতে পারি। তো ইমেজ থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করার জন্য আমরা মাত্র কয়েকটা স্টেপস অনুসরণ করলেই খুব সহজেই এই কাজটা সমাধান করতে পারি। আমরা মূলত সেই ধরনের ইমেজকে ওয়ার্ডে পরিবর্তন করতে পারি বা ওয়ার্ডে পরিবর্তন করার প্রয়োজন হয় যে সমস্ত ইমেজ চিঠি বা কোনো বই আমরা যখন ছবি তুলে ইমেজে পরিবর্তন করে নিই বা ছবি তুলে নিই, সেইটাকে আমরা যখন ওয়ার্ডে পরিবর্তন করতে চাই বা কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটু ঝামেলায় পড়তে হয় বা সেটা টাইপ করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা টাইপ না করে যে কোনো একটা পিকচারকে ইমেজ থেকে ওয়ার্ড ফাইলে পরিবর্তন করতে পারি, সে বিষয়টা আমরা দেখে নেব। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। যাই হোক, আমি এখন আমার স্ক্রিনে চলে আসলাম। তো স্ক্রিন থেকে আমি আপনাদেরকে দেখাবো, এখানে দেখেন ভিউয়ার্স, একটা ইমেজ আমি এখানে ওপেন করলাম। তো এই ইমেজটা এখানে অনেক কিছু লেখা আছে যেটা জেপিজি ফরম্যাটে সেভ করা আছে। তো জেপিজি ফরম্যাট থেকে আমি ওয়ার্ড ফাইলে কিভাবে পরিবর্তন করব সে বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে যাব এখন গুগলে গিয়ে। আমরা গুগল অ্যাকাউন্টে যাদের সাইন ইন করা রয়েছে, আপনারা সেই অ্যাকাউন্টটা ওপেন করবেন। তো সাইন ইনকৃত অ্যাকাউন্টে ওপেন করার পরে আমরা এখানে গুগল ড্রাইভে চলে যাব। তো গুগল ড্রাইভে গিয়ে আমরা এখানে নিউ নামক একটা অপশন পেয়ে যাব। তো গুগল ড্রাইভে গিয়ে আমরা এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা এখানে ফাইল আপলোড দেব। তো ভিউয়ার্স, আমরা দুই নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছি, ফাইল আপলোড। তো আমরা ফাইল আপলোডে ক্লিক করলাম। ফাইল আপলোডে ক্লিক করার পরে আমার যে ইমেজটা রয়েছে, যেটাকে আমি ওয়ার্ড ফাইলে কনভার্ট করব, সেই ইমেজটাকে আমি এখানে আপলোড করব। এই যে টাস্ক নামক যে ইমেজটা রয়েছে, এই ইমেজটাকে আমি এখানে, যেটা জেপিজি ফাইলে অবস্থান করতেছে, আমি এটাকে আপলোড করব। তো আমি এই আপলোড করার পরে ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টাস্ক নামে জেপিজি ফাইলটা ওপেন হয়েছে। তো আমরা এই ফাইলটা আমাদের গুগল ড্রাইভে নিয়ে আসার জন্য বা সবার প্রথমে আনার জন্য আমরা এই গুগল ড্রাইভটাকে আরেকবার কি করব, রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরেই ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাস্ক নামে জেপিজি ফাইলটা ওপেন হয়ে গেছে বা আমাদের সামনে চলে এসেছে। তো আমরা এখান থেকে টাস্ক ফাইলের মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে ওপেন উইথ গুগল ডক্সে ক্লিক করব। ওপেন উইথ গুগল ডক্স। তো ওপেন উইথ গুগল ডক্সে ক্লিক করার পরেই আমরা দেখতে পারবো যে আমাদের গুগল ডক্সের যে ওপেনটা বা ডকুমেন্টের যে ফাইলটা, সে ফাইলটা এখানে ওপেন হচ্ছে। তো ভিউয়ার্স, একটু সময় লাগার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সেই ইমেজটা এখানে ওপেন হয়েছে এবং ইমেজের নিচেই যে ফাইলটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখানে ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা একটা ইমেজটাকে ডিলিট করে দিতে পারি এবং ইমেজের নিচে যে বাড়তি অংশটা রয়েছে সেগুলোকে আমরা এখানে ডিলিট করে দিতে পারি। তো ভিউয়ার্স, আমি এখানে মূলত এই ফাইলটাকে কি করব, এখানে ডাউনলোড দিব কি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমরা ডাউনলোড দেব। তো ভিউয়ার্স, আমাদের কাজটা হয়ে গেছে অলরেডি। তো আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে ইমেজটাকে কনভার্ট করে ফেললাম। তো ইমেজটাকে কনভার্ট করার পরে আমরা চাইলে এখান থেকে আমাদের যে অপ্রয়োজনীয় অংশটা রয়েছে সেটা এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো তার জন্য আমাদের সবার আগে কি করতে হবে, এই ফাইলটাকে সেভ দিতে হবে। তো আমরা এই ফাইলটাকে সেভ দিয়ে নিলাম। সেভ দেওয়ার পরে আমরা এখানে চাইলে আমরা এটা খুব সহজেই ইমেজ ফাইলকে ওয়ার্ডে পরিবর্তন করলাম। তো ভিউয়ার্স, এটা এভাবে আমরা আমাদের সুবিধা মতো সাজিয়ে গুছিয়ে নিতে পারি, যেখানে কোনো পরিবর্তন নাই। আপনারা চাইলে একটু মিলায় দেখতে পারেন, এখানে কোনো রকমের কোনো পরিবর্তন নাই। জাস্ট আমরা হুবহু যেভাবে আমাদের এই ডকুমেন্টটা ছিল, সেই ডকুমেন্টটা আমরা এখানে জেপিজি থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করে নিলাম। তো ভিউয়ার্স, এভাবে আপনারা চাইলে আপনাদের যে ইমেজগুলো রয়েছে, অর্থাৎ আপনাদের কোনো ডকুমেন্টের যে ইমেজটা থাকে, সেই ডকুমেন্টের ইমেজটা আপনারা খুব সহজেই ওয়ার্ড ফাইলে কনভার্ট করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।